আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে ৭টি কারণে আল্লাহর মন খারাপ হয়। আমাদের কিছু কাজকর্মের কারণে আল্লাহর মন খারাপ হয়, আমাদের উপর রাগ করেন, মাঝে মাঝে আযাব দেন। এমন ৭টি কারণ এই ভিডিওতে উল্লেখ করা হলো। তা হলো নম্বর ১, পাপ কাজ করতে করতে সীমা ছাড়িয়ে গেলে। মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখনই আল্লাহর মন খারাপ হয় এবং আল্লাহর শাস্তি নাজিল হয়। পাপিষ্ঠ ফেরাউনকে আল্লাহ তাআলা তখনই ধরেছেন যখন সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মূসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে অত্যন্ত অহংকারী হয়ে গেছে। সূরা তহা আয়াত ২৪। নমরুদকে আল্লাহ তাআলা তখনই শাস্তি দিয়েছেন যখন সে নিজেকে প্রভু বলে দাবি করেছে। অনুরূপভাবে আদ, সামুদ প্রভৃতি জাতিকে তাদের সীমাহীন পাপাচারের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে। বনি ইসরাইলরা আল্লাহর কিতাব তাওরাতকে অস্বীকার, উত্তম জিনিস তথা মান্না ও সালোয়ার পরিবর্তে খারাপ জিনিস তথা ভূমির উৎপন্ন জিনিস চাওয়া, আমালেকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে আল্লাহর অগণিত নিয়ামত ভোগ করেও অকৃতজ্ঞ হওয়ার কারণে চিরলাঞ্ছনা ও আল্লাহর ক্রোধে পতিত হয়েছে। আগের নবীদের এসব কাহিনী পবিত্র কোরআনে আলোচনা করে আল্লাহ তাআলা এটি বোঝাতে চেয়েছেন যে যদি উম্মতে মুহাম্মাদীও তাদের মতো পাপাচারে লিপ্ত হয় তবে তাদের পরিণতিও অনুরূপ হবে এবং একই ভাগ্য বরণ করতে হবে। নম্বর ২, দুনিয়ার প্রতি ভালোবাসা বৃদ্ধি পেলে আল্লাহর মন খারাপ হয়। মুমিন দুনিয়ার চেয়ে আখিরাতকে অধিক ভালোবাসবে আর বেঈমানরা দুনিয়াকে অধিক ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৪টি বিষয় ক্ষতিকর, তা হল চোখ নষ্ট হওয়া, কলব শক্ত হওয়া, দীর্ঘ আশা করা, পার্থিব লোভ। নম্বর ৩, অন্যায়ভাবে কাউকে হত্যা করা হলে আল্লাহর মন খারাপ হয়। অন্যায়ভাবে হত্যা করা হারাম। হযরত আদম আলাইহিস সালামের পুত্র কাবিল যেদিন হাবিলকে হত্যা করে সেদিনই পৃথিবীতে প্রথম ভূমিকম্প হয়, কেননা অন্যায়ভাবে হত্যাকাণ্ড আল্লাহ তাআলা পছন্দ করেন না। তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হল জাহান্নাম, সে সদা সেখানে অবস্থান করবে। সূরা নিসা আয়াত ৯৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ৭টি ধ্বংসাত্মক বিষয় থেকে দূরে থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, বিষয়গুলো কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, জাদুটোনা করা, যথাযথ কারণ বাদে কাউকে হত্যা করা যা আল্লাহ হারাম করে দিয়েছেন, সুদ খাওয়া, এতিমের সম্পদ গ্রাস করা, রণক্ষেত্র থেকে পালায়ন করা, মুসলিম সরলা নির্দোষ মহিলাদের নামে ব্যভিচারের দুর্নাম রটনা করা। মিশকাত হাদিস নম্বর ২৭৬৬। নম্বর ৪, মুসলিমরা বিধর্মী কার্যকলাপ করলে আল্লাহর মন খারাপ হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সরকারি মালকে নিজের মাল মনে করা হয়, আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হয়, যাকাতকে জরিমানা মনে করা হয়, ইসলামী আকীদা বর্জিত বিদ্যা শিক্ষা করা হয়, পুরুষ স্ত্রীর অনুগত হয়, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, বন্ধুদের আপন মনে করা হয়, বাবাকে পর ভাবা হয়, মসজিদে শোরগোল করা হয়, পাপী লোক গোত্রের নেতা হয়, অসত নিকৃষ্ট লোক জাতির চালক হয়, ক্ষতির ভয়ে কোনো লোককে সম্মান করা হয়, গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন অধিক হয়, মদ্যপানের আধিক্য ঘটে, পরবর্তী সময়ে লোকেরা পূর্ববর্তী লোকদের বদনাম করে তখন যেন তারা অপেক্ষা করে গরম বাতাস, ভূমিকম্প, ভূমিধস, মানব আকৃতি বিকৃতি, শিলাবৃষ্টি, রক্তবৃষ্টি ইত্যাদি কঠিন আযাবের, যা একটার পর আরেকটা আসতে থাকবে। যেমন হাড়ের সুতা ছিঁড়ে গেলে মুক্তার দানাগুলো একটার পর একটা পড়তে থাকে। নম্বর ৫, অপকর্মের ফলে আল্লাহর মন খারাপ হয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের উদ্দেশ্য করে বলেছেন, ৫টি মন্দ কাজ এমন আছে যদি তোমরা তাতে জড়িয়ে পড়ো বা তা তোমাদের মধ্যে বাসা বাঁধে তবে খুবই খারাপ পরিণতির সম্মুখীন হবে। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যেন এই ৫টি মন্দ কাজ তোমাদের মধ্যে জন্ম না নেয়। তা হল ব্যভিচার, যাকাত না দেওয়া, আল্লাহ ও রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতিশ্রুতি ভঙ্গ করা, কিতাব অনুযায়ী শাসন কার্য না চালানো। ইবনে মাজাহ হাদিস নম্বর ১০১৯। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন সম্প্রদায়ের মধ্যে দিনের কার্যকলাপে শৈথিল্য প্রদর্শন করা হলে সেই সম্প্রদায়ের লোকদের অন্তরে ভয়ভীতি ঢেলে দেওয়া হয়। কোন সম্প্রদায়ে জিনা ব্যভিচার বৃদ্ধি পেলে তাদের মধ্যে মৃত্যুর হার বৃদ্ধি পায়। কোন সম্প্রদায়ের লোক মাপে কম দিলে
তাদের রিজিক সংকুচিত করে দেওয়া হয়। কোনো সম্প্রদায়ে অন্যায়ভাবে বিচার ফায়সালা করা হলে সে গোত্রে রক্তপাত বৃদ্ধি পায়। কোনো সম্প্রদায়ের লোক অঙ্গীকার ভঙ্গ করলে তাদের মধ্যে শত্রুতা প্রবল করে দেওয়া হয়। নম্বর 6, অন্যায় কাজে বাধা না দেওয়া হলে আল্লাহর মন খারাপ হয়। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়া ফরজ। মুমিন এ কাজ থেকে বিরত থাকতে পারে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ নিবদ্ধ তার শপথ, তোমরা অবশ্যই ন্যায় কাজের আদেশ করবে এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে, অন্যথায় আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তোমাদের উপর আযাব পাঠাবেন, অতঃপর তোমাদের পরিত্যাগ করা হবে এবং তোমাদের দোয়াও কবুল করা হবে না। নম্বর 7, ধনীরা কৃপণ হলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে উত্তম লোকরা তোমাদের নেতা হয়, ধনীরা দানশীল হয় এবং রাষ্ট্রীয় কার্যাবলী পরামর্শের ভিত্তিতে সম্পাদিত হয়, তখন তোমাদের জন্য জমিনের নিম্নভাগ থেকে জমিনের উপরিভাগ উত্তম। আর যখন তোমাদের মধ্যে ধনী লোকেরা কৃপণ হয়, কার্যাবলী মহিলাদের নির্দেশ মতো চলে, তখন তোমাদের জন্য জমিনের উপরিভাগ থেকে জমিনের নিম্নভাগ উত্তম। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার অসন্তুষ্টি কার্যকলাপ থেকে হেফাজত করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।